So hello friends, today is the day 3 of our 60 days NEET challenge. ফার্স্ট ডে অ্যান্ড সেকেন্ড ডে আমাদের খুব ভালোভাবেই কেটে গেছে। আজকে হচ্ছে আমাদের 3 নম্বর ডে। ঠিক আছে, আমাদের যে চ্যালেঞ্জের সেটা আজকে থার্ড ডে। সাকসেসফুলি দুটো দিন চলে গেছে, আজকে আমাদের 3 ডে। তো আজকে আমাদের ডে 3তে কী কী গোলস থাকছে, আজকে 2 ডেজ গোলসটা কী আছে, কোন কোন টপিকগুলো আজকে আছে, কোনগুলো আমরা করব সেটা আজকে তোমাদেরকে বলে দিই। তার আগে বলি, অনেকের হচ্ছে যে একটা টেস্ট নিয়ে একটা প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো টেস্ট নিয়ে কোনো প্রবলেমের জায়গা নেই। টেস্টের জন্য যে টেস্টগুলো মক টেস্টের যে কোশ্চেন পেপার, সেগুলো আমি অনেকটা তোমাদেরকে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপেই পেয়ে যাবে। তো মাস্ট তোমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন করে যেও, আর টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন থাকাটা মাস্ট। তাহলে কি তোমরা ইজিলি সবটা পেয়ে যাবে, নাহলে প্রবলেম হবে তোমাদেরই। তো তোমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু সবাই জয়েন করে যাবে। তো টেলিগ্রাম গ্রুপ তো তোমরা সকলে জয়েন করে যাবে। এর পাশাপাশি আমি তোমাদেরকে বলে রাখবো, যারা আমার চ্যানেলে নতুন আছো বা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের ক্ষেত্রে আর কি সুবিধা হবে। অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের পেয়ে যাবে। কারণ কি দেখো, প্রত্যেক দিনের যে ডেলি গোলস সেটা হচ্ছে আমাদের সকাল 7টার ভিতরে পেয়ে যাবে সবাই। তো সেক্ষেত্রে নোটিফিকেশানটা অন থাকলে তোমরা ইজিলি পেয়ে যাবে, না হলে নোটিফিকেশান অন না থাকলে সেই ইউটিউবে এসে খুঁজতে হবে, বা তাছাড়া আমরা টেলিগ্রাম গ্রুপে যারা আছো তারাও পেয়ে যাবে। ঠিক আছে, তো সেই জায়গাটা গেল। চলো আজকে আমাদের ডে 3তে কী গোল আছে সেটা বলি। দেখো, ফার্স্টে যেটা থাকছে সেটা হচ্ছে যে বায়োলজিতে আজকে থাকবে দ্য লিভিং ওয়ার্ল্ড, ফুল চ্যাপ্টারটাই থাকবে। আমি আগেও বলেছি যে বায়োলজিতে এখন একটা দিনে একটা করে চ্যাপ্টার নিতে হবে আমাদেরকে, সেই ভেঙে আর করলে হবে না যে 2-3 দিন মিলে একটা চ্যাপ্টার করবো, সেই সময় কিন্তু এখন আর নেই। এখন 60 ডেজ আমাদের টাইম, এর ভিতরে আমরা বায়োলজিটাকে তার খুব ভালোভাবে কমপ্লিট করব, ফিজিক্স কেমিস্ট্রি সবটাই। এই 60 ডেজের ভিতরে আমরা আমাদের সিলেবাসটাকে একদম পুরো খুব ভালোভাবে কভার করব, যেন কোথাও কোনো রকম খামতি না থাকে। তো ডে 3তে আমাদের বায়োলজিতে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে যে দ্য লিভিং ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমাদের ডে 3তে থাকছে। অ্যান্ড আমাদের ফিজিক্সের জন্য, ফিজিক্সে দেখো আমরা প্রথম দিন যেটা করেছিলাম ডে 1, ভেক্টরের হাফ পার্ট ছিল। তো যে হাফ পার্ট বাকি ছিল সেই হাফ পার্টটা থাকছে আজকে। তাহলে ভেক্টরের নেক্সট হাফ পার্ট লেকচার প্লাস নোটস সবটাই। যাদের লেকচার করার দরকার আছে, অনেকেই আছে আমাকে মেসেজ করেছে পার্সোনালি যে তাদের লেকচার করতে হচ্ছে, দেখতে হচ্ছে, তো তাদের জন্য কিন্তু লেকচারের সময় তোমরা পেয়ে যাচ্ছ। তো সেভাবে তোমরা লেকচার করে যাবে। যাদের রিভিশন চলছে তারা রিভিশন দেবে সেই মতোভাবে। ঠিক আছে, তো ফিজিক্সে থাকছে ভেক্টরের নেক্সট হাফ পার্ট। তারপরে মোল কনসেপ্ট আমি বলেছিলাম 3টে পার্টে ভাগ করবে। একটা পার্ট 1/3 পার্ট প্রথম দিকে। তো আজকে ডে 3তে হচ্ছে আমাদের নেক্সট 1/3 পার্ট হবে মোল কনসেপ্টের। তারপরে আরেকটা 1/3 বাকি আছে, সেটা ডে 4-এ আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। যাদের এর বেশিও যারা করতে পারছো করে নিতে পারো, ঠিক আছে, কিন্তু সব দিকটা ভেবে আমাদের সেট করা হচ্ছে। তো সেক্ষেত্রে ডে 3তে আমাদের কেমিস্ট্রিতে মোল কনসেপ্ট নেক্সট 1/3 পার্ট প্লাস লেকচার প্লাস নোটস যেটা থাকছে সেটা। তো এটা গেল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 3টে কী থাকছে সেটা আমি বলে দিলাম। এরপরে হচ্ছে যে কোশ্চেন প্র্যাকটিস সেম। তোমাদের বায়োলজিতে মিনিমাম দ্য লিভিং ওয়ার্ল্ড থেকে 130 কোশ্চেন, অর্থাৎ 130টা কোশ্চেন মিনিমাম প্র্যাকটিস করতেই হবে। অ্যান্ড ফিজিক্সে ভেক্টরের যে হাফ পার্টটা আছে সেখানে আমি 35 MCQ মিনিমাম বলেছি। তোমরা কি করবে দেখো, ভেক্টরে 35 এই হাফ পার্ট থেকে তোমরা 30টা মতো MCQ করবে না। আগের পার্টে যে MCQগুলো তোমাদেরকে ভুল হয়ে গেছিলো সেগুলো তোমরা অ্যানালাইসিস করে নেবে। ঠিক আছে, তাহলে একসাথে কিন্তু তোমাদের ভেক্টরের যে MCQগুলো ছিল টোটালটা একবারে কমপ্লিটও হয়ে যাবে। এরপরে রিভিশন থাকবে, কিন্তু তার পাশাপাশি তোমরা কাজটা এগিয়ে রাখো, বা এটাতে তোমাদেরই তো সুবিধা হবে। একসাথে টোটাল ভেক্টরের যতটা কোশ্চেন আছে তোমরা যদি প্র্যাকটিস করে রাখতে পারো, তাহলে সেটাতে তোমাদেরই হেল্প হবে, তোমরা অনেকটা এগিয়ে যাবে। এরপরে হচ্ছে যে কেমিস্ট্রিতে আমাদের আজকে মিনিমাম তোমরা 35 কোশ্চেন প্র্যাকটিস করবে মূল কনসেপ্টের নেক্সট 1/3 পার্ট থেকে। ঠিক আছে, তো ফার্স্টের যে পার্টটা করেছিলে, 3টে পার্টের ভিতরে প্রথম দিন যতটুকু করেছিলে তার যে MCQগুলো করেছিলে সেখান থেকে যেগুলো ভুল হয়ে গেছিলো বা যেগুলো পারোনি সেগুলো কিন্তু এর সাথে অ্যাড করে নেবে। সেইগুলো আজকে তোমরা আরেকবার করে নেবে, তাহলে কোনো রকম কোথাও কোনো সমস্যা হবে না, সবটা একদম পুরো একবারে ক্লিয়ার হয়ে যাবে। তো কেমিস্ট্রিতে 35 MCQ মিনিমাম, ম্যাক্সিমাম তোমরা যতটা করতে পারো। আমি তোমাদেরকে মিনিমাম রেঞ্জটুকুই এখানে দিয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে যে আমাদের ডে 3-র গোল আছে। ঠিক আছে, এইটা তোমরা কমপ্লিট করবে। অ্যান্ড তোমাদেরকে বলি, তোমরা সবাই চেষ্টা করবে যে সকাল 7টার ভিতরে ঘুম থেকে উঠে যাওয়া। তারপরে তোমাদের ফোন হোক বা যার যেটাই আছে, কারোর ল্যাপটপ বা ট্যাব যেটাই থাক,
তোমরা সেটাতে তোমরা টাইমারটা সেট করো, যখন পড়তে বসো টাইমার অন করো, অ্যান্ড যখন তোমরা পড়া থেকে উঠছো টাইমারটা অফ করো। এভাবে তাহলে দেখবে তোমরা ঠিকভাবে আর কি পারফেক্টলি তোমাদের ডেলি 12 আওয়ার্স স্টাডিটা একদম পারফেক্টলি কমপ্লিট হবে। অ্যান্ড তোমরাও তোমাদের একটা সেক্ষেত্রে কী বলো তো, যে একটা মাথার উপর প্রেশার থাকবে যে না আমাকে 12 আওয়ার্স স্টাডিটা কমপ্লিট করতে হবে। তো তুমি দেখছো যে 6 আওয়ার পড়েছো, তোমার হাতে আর খুব বেশি টাইম নেই, সেক্ষেত্রে তুমি কিন্তু পড়তে বসবে। তো এটাও একটা ব্যাপার, তোমরা এগুলো মেনটেন করো, শুধু একটা দিক দেখলে হবে না, সব দিকটাই দেখতে হবে, তাহলেই কিন্তু ভালো কিছু করা যাবে। ঠিক আছে, তো এভাবেই তোমরা ডেলি প্র্যাকটিস করতে থাকো, মানে ডেলি গোলসটা ফুলফিল করতে থাকো। অ্যান্ড টেলিগ্রাম গ্রুপ তো আছেই, যাদের যে প্রবলেমগুলো থাকছে তোমরা টেলিগ্রাম গ্রুপে করবে। অ্যান্ড যাদের কোনো ডাউট থাকলেও তোমরা টেলিগ্রাম গ্রুপে দিতে পারো, অনেকেই আছে যেটা পারবে অন্যের ডাউটটা সলভ করে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আর আমি যখন টাইম পাবো সেটা আমিও সলভ করে দেওয়ার চেষ্টা করব। অলওয়েজ কিন্তু সবটা পেরে উঠবো না, যতটা পারবো সেটা করে দেবো। তো এটাই হচ্ছে আমাদের ডে 3, আর বেশি লম্বা চড়া নাই। ডে 3 আমাদের খুব ভালো হবে, আমরা ফুলফিল করে উঠবো, গোলটা কমপ্লিট করব। তো চলো রাখছি এখানে। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নিও টেলিগ্রাম চ্যানেল, অ্যান্ড মাস্ট টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে যাও। তো আজকে ডে 3 এটাই থাকছে, রাখছি এখানে। অল দ্য ভেরি বেস্ট, সবাই খুব ভালোভাবে পড়ো।